বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পরিচিত সমীকরণগুলো ব্যবহার করে কোনো উপাদানের জন্য এর দুই প্রান্তের বিভব পার্থক্য বা বিভব, এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, কোনো ইলেকট্রনিক উপাদানের রোধ, এসব নির্ণয় করা প্র্যাকটিস করব। সাথে সাথে আজকে কোনো একটা উপাদান কতটুকু ক্ষমতা সম্পন্ন, কোন একটা উপাদানের ক্ষমতা কতটুকু আমরা পড়েছিলাম, বাল্বের ক্ষমতা 100 ওয়াট, তাই না? এরকম কোন একটা রোধের ক্ষমতা কত এটা বের করে ফেলবো আমরা। সমীকরণটা আমরা জানি P = I স্কয়ার R V স্কয়ার বাই R VI। শ্রেণী সমবায়ের জন্য তুল্য রোধ, সমান্তরাল সমবায়ের জন্য তুল্য রোধ, ইনভার্সের যোগফলের ফলের ইনভার্স। ওকে, তো প্রথমে একটা সহজ সার্কিট দিয়ে শুরু করি। এটা শ্রেণী সমবায়ের সার্কিট। এখানে কি আছে? চারটা রোধ আর একটা সেল আছে 15 ভোল্টের। 1 2 3 4। প্রথম রোধের মান 1 ওহম, দ্বিতীয় রোধের মান 2 ওহম, তৃতীয় রোধের মান 3 ওহম, চতুর্থ রোধের মান 4 ওহম। ভোল্টেজ একটা দেয়া আছে, ব্যাটারির ভোল্টেজ দেয়া আছে 15 ভোল্ট, আর রোধের মান দেয়া আছে। আমরা এখানে কারেন্ট, ভোল্টেজ এবং প্রত্যেকটা রোধের পাওয়ার বের করব। প্রত্যেকটা রোধের পাওয়ার বের করব। দেখি কিভাবে করা যায়। আমরা তো কারেন্ট বের করা জানি, শিখেছি। তো কারেন্ট বের করতে হলে এই সার্কিটের তুল্য রোধ বের করতে হবে। যেহেতু শ্রেণী সমবায়, তাহলে জাস্ট যোগ করে দিলে হবে রোধগুলোর যোগফল। R1 + R2 + R3 হবে এই সার্কিটের তুল্য রোধ। করে ফেলি 1 + 2 + 3 + 4 = 10। তাহলে এখানে সবগুলো রোধের যোগ যদি করি, সব যোগ করে দিলাম, তাহলে এই সার্কিটের তুল্য রোধ পাওয়া যাবে। এই সার্কিটের তুল্য রোধ RS = 10 ওহম। RS = 10 ওহম পেয়ে গেলাম। এবার আমি কি বের করতে চাই? কারেন্ট বের করতে চাই। তাহলে আমাদের যেহেতু ভোল্টেজ জানা আছে, আবার তুল্য রোধও জানা আছে, তাহলে কারেন্ট বের করার সূত্র I = V/R। I = V/R। I = V/R। আর এখানে তুল্য রোধ, আর V হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ, ব্যাটারির ভোল্টেজ। তাহলে 15/10। 15/10 1.5। তাহলে আমরা পেয়ে গেলাম এই সার্কিটের সার্কিট কারেন্ট 1.5 অ্যাম্পিয়ার। 1.5 অ্যাম্পিয়ার, I এর মান 1.5 অ্যাম্পিয়ার। এবার কোন একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে পারি আমরা ওহমের সূত্রের মাধ্যমে, V = IR। তাহলে R1 এর দুই পাশের বিভব পার্থক্য কত হবে? এর ভিতর দিয়ে যেটুকু কারেন্ট যাচ্ছে আর R1 এর গুণফল, মানে V1 হবে I × R1, I × R1, I × R1। I এর মান সবগুলো রোধের মধ্যে দিয়ে সমান। I এর মান পেয়ে গেছি 1.5, আর 1 হচ্ছে R এর মান। তাহলে ভোল্টেজের পার্থক্য, বিভব পার্থক্য হবে 1.5 ভোল্ট। 1.5 ভোল্ট। এখানে কত হবে? কারেন্টের মান তো এখনো 1.5 আছে R2 তে, আর রোধ হয়ে গেছে এবার 2। তাহলে 1.5 × 2 এটা হয়ে যাবে 1.5। তাহলে এখানে V2 হয়ে যাবে 3। তো এখানে আবার রোধের মান 3, কারেন্টের মান তো এখন 1.5 আছে, 3 15 45, 4.5 ভোল্ট। একইভাবে এখানে কত? 6, 4 15 60, 6 ভোল্ট। তাহলে R1 এর মধ্যে 1.5, R2 এর মধ্যে 3 ভোল্ট, আর R3 এর মধ্যে 4.5 ভোল্ট,
আর 4 এর মধ্যে 6 ভোল্ট। সব যোগ যদি করি আমরা 6 3 9 10 14 15, সব মিলিয়ে যোগফল কত হবে? ব্যাটারি ভোল্টেজের সমান। তার মানে এই ভিটা হবে V1 প্লাস V2 প্লাস V3 এর সমান। আমরা জানি শ্রেণীতে ভোল্টেজটা ডিভাইড হয়ে যায়, ডিভাইড হয়েছে মূল থেকে। মূল ভোল্টেজ ছিল 15, এখন আমরা হিসাব করে 15 ভোল্টেজ পেয়েছি। তাহলে আমাদের হিসাব ঠিক আছে। এবার আমরা প্রত্যেকটা রোধের পাওয়ার বের করতে চাই। তাহলে P = সমীকরণ পড়েছিলাম কিছুক্ষণ আগে, মনে আছে? স্কয়ার বাই আর বা VI I স্কয়ার আর, যে কোনো ভাবে করতে পারি। আমরা ভোল্টেজ আর কারেন্ট দিয়ে করে ফেলি, VI দিয়ে করে ফেলি। তাহলে কত হবে? প্রথমটা এটা এখানে পাওয়ার, এই রোধের পাওয়ার হিসাব করতে চাই। তাহলে পিটা কত হবে? পিটা হবে VI, P = VI। তো ভোল্টেজ তো আমাদের জানা আছে, এর দুই প্রান্তের বিভব পার্থক্য কিছুক্ষণ আগে বের করেছি 1.5, বসিয়ে দিলাম 1.5 আর কারেন্টের মানও আমরা জানি 1.5। তো 1.5 ইন্টু 1.5 যদি করি 15 15 225। আমি ক্যালকুলেটরে একটু হিসাবটা করে নেই, ভুল করা যাবে না। তাহলে 2.25 ওয়াট। ওয়াট কেন? পাওয়ারের একক ওয়াট। ভেরি ইজি। আমরা চাইলে I স্কয়ার আর দিয়েও করতে পারতাম, উত্তর একই হতো। আমরা এখানে ভোল্টেজ, সমস্ত কারেন্ট বের করেছি, পাওয়ার বের করে ভেরি ইজি। পাওয়ার আমরা বাকিগুলো বের করে নিতে পারবো, এগুলো SW। হ্যাঁ, R2 পাওয়ার কত, R3 পাওয়ার কত, R4 এর পাওয়ার কত। আমরা দেখব যে যেইটার রোধের মান বেশি সেখানে বেশি না কম চেক করে দেব। এবার আমরা দেখি প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে তুল্য রোধ বের করতে হবে। আমার কলম, এই তো কলম পেয়ে গেছি, কলম হারিয়ে গেছে। তুল্য রোধ বের করতে হবে প্রথমে সার্কিটের। আমরা পাওয়ার বের করতে চাই, রোধ দেয়া আছে 1 2 3 4, সমান্তরালে যুক্ত হলে আমরা জানি প্রত্যেকের দুই প্রান্তে বিভব পার্থক্য সমান থাকে। প্রত্যেকটা রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য ব্যাটারির সমান 15 ভোল্ট হয়ে গেছে। এবার এর মধ্য দিয়ে কারেন্ট বের করব, তাহলে শেষ। এবার তাহলে আমরা প্রথমে সার্কিট কারেন্ট বের করতে চাই। প্রথমে এই কারেন্টটা বের করতে চাই, টোটাল কারেন্টটা। তারপরে এই প্রত্যেকটা উপাদানের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে সেটা বের করব। সার্কিট কারেন্ট বের করার জন্য এর তুল্য রোধ বের করা দরকার। তুল্য রোধ বের করার জন্য আমরা জানি ইনভার্সের যোগফলের ইনভার্স 1/1 প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4। এটা করে ফেললাম। তারপরে ফলাফলকে আবার ইনভার্স করতে হবে, এটা হলো আমাদের তুল্য রোধ। আমরা একটু ক্যালকুলেটর করে নিই। এটা ক্যালকুলেটর যদি করি তাহলে পাবো 12/25 12/25 ওহম। একটা সার্কিটের
রোধ পেয়ে গেছি, ভোল্টেজ আমাদের দেয়া আছে, তাহলে সার্কিট কারেন্ট ইজি I equal to V by R, তাহলে 15 divided by 12 by 25। তাহলে এটা একটু করে দেখি কত হয়, 15 divided by, তাহলে 36 by 5, 36 divided by 5 ampere, 36 divided by 5 ampere। তাহলে এই সার্কিটের সার্কিট কারেন্ট 36 divided by 5 ampere পেয়ে গেছি। এখন আমরা প্রত্যেকটা কারেন্ট বের করতে চাই। প্রত্যেকটা কারেন্ট বের করার জন্য অবশ্যই সব কিছু দরকার নাই, কি দরকার আছে, প্রত্যেকটা কারেন্ট বের করার জন্য দুই পাশে বিভব পার্থক্য জানা আছে, 15 ভোল্ট আর রোধের মান জানা আছে। তাহলে I1 এর মান বের করতে কিভাবে, আমি I1 দেখাচ্ছি, তোমরা I2 I3 I4 বের করে দেখো। I1 হবে দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই রোধ R1। V ছিল 15 আর নিচে R1 হচ্ছে 1, R1 হচ্ছে 1, তাহলে I1 হবে 15 ampere। ওকে, তোমরা চেক করে দেখবে যে এখানে যে কারেন্ট আসছিল এই বিন্দুতে, এটা হবে এই বিন্দু থেকে বের হয়ে যাওয়া চারটা কারেন্ট I1 I2 I3 I4 এর যোগফলের সমান। একটা দেখিয়ে দিলাম, বাকিগুলো বের করতে পারবা। একইভাবে R1 R2 R3 R4 এর পাওয়ারও বের করতে পারবা। এবার আমরা একটু অন্যরকম সার্কিট দেখি। এখানে দেখো একটা মিশ্র সার্কিট দেয়া আছে, আমরা আগেও দেখেছিলাম। এখানে একটা রোধ এখানে এসে দুইটা রোধের সাথে যুক্ত হয়েছে, আবার এখানে দুইটা রোধ একটা রোধের সাথে যুক্ত হয়েছে। এই জন্য এটা না শ্রেণী না সমান্তরাল, একটা অংশ হইতে এইটুকু অংশ সরাসরি সমান্তরাল দেখা যাচ্ছে, এটা হিসাব আমরা করেছিলাম। তাহলে 4 4 1/4 1/4 যোগ করলে 1/2, ইনভার্স করলে 2। এবার সার্কিটটা আমাদের একদম শ্রেণী সমবায় হয়ে গেছে, তিনটা রোধ যুক্ত শ্রেণী সার্কিট। এখানে 6 2 8 2 10 ওহম রোধ আর 12 ভোল্ট। এখন আমরা দেখবো যে এখানে কারেন্ট কত, তাহলে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, ভোল্টেজ ডিভাইডেড বাই রোধ, তাহলে 12 ডিভাইডেড বাই 10 করলে 1.2 অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া, 1.2 অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া যাবে। এবার হচ্ছে আমরা চাচ্ছি এই সার্কিটের প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কত কারেন্ট এটা বের করতে। আমরা জেনে গেলাম যে এই সার্কিটের কারেন্ট 1.2, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে টেনশন নাই, প্রত্যেকটা উপাদানের মধ্যে দিয়ে 1.2 মানে 6 এর মধ্যে দিয়ে 1.2 যাবে। ওকে, তাহলে এর মধ্যে দিয়ে 1.2 এর মধ্যে দিয়েও 1.2, 6 এর মধ্যে দিয়েও 1.2 কারেন্ট, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। এবার তাহলে এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, এখানে 1.2 আসতেছিল, কিন্তু সমান্তরাল সমবায়ে কি হবে,
কারেন্ট ডিভাইড হয়ে যাবে, কারেন্ট ডিভাইড হয়ে যাবে। তো এখানে কারেন্ট ডিভাইড যে হয়ে যাবে, ডিভাইড হয়ে কোন দিকে কত যাবে সেটা বের করার জন্য আমাদের এই দুই প্রান্তের বিভব পার্থক্য জানা দরকার। দুই প্রান্তের বিভব পার্থক্য জানা দরকার। দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা কিভাবে পাই? কোন একটা রোধের এখানে কতটুকু বিভব পতন হয়েছে বা বিভব পার্থক্য কত এই রোধের দুই প্রান্তের 2 ওহমের, আমরা বের করতে পারি আইআর। তাহলে 1.2 ইন্টু 2, তাহলে এইখানে বিভব পার্থক্য কত হবে? 1.2 ইন্টু 2 তে 2.4, 2.4। এখানে কত হবে? 1.2 ইন্টু 2, তাহলে এখানে হবে 2.4, আর এখানে 1.2 ইন্টু 2, তাহলে 7.2 ভোল্ট। এবার দেখো আমরা এই যে এখানে 2 যেটা দেখতেছি এটা আসলে 4 আর 4 এর সমান্তরাল সমবায়ের ফলাফল। তার মানে এই 2.4 এই 4 এর দুই প্রান্তের বিভব পার্থক্য, এই 4 এর দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে এখন 4 এর দুই প্রান্তের বিভব পার্থক্য পেয়ে গেছি, তাহলে কারেন্ট বের করা সহজ। তাহলে কারেন্ট এখানে বের করে ফেলি, এখানে কারেন্ট কত, এখানে কারেন্ট কত। তো আমরা যদি R3 এর জন্য করি, R3 এর জন্য এখানে কারেন্ট বের করি, তাহলে I3 লিখি আমরা, I3 ইকুয়াল V বাই R। V এখানে কত? 2.4, আর এখানে কত? R3, R3 হচ্ছে 4। তাহলে এই হচ্ছে 2.4 ডিভাইডেড বাই 4, 2.4 ডিভাইডেড বাই 4 কত হয়? 2.4 ডিভাইডেড বাই 4 ইকুয়াল 3/5, 3/5 বা 0.6। এখানে 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। আমরা দেখবো যে এখানে 1.2 পরিমাণ কারেন্ট আসছিল, সেদিকে 1.6 গেছে, তাহলে এদিকে 0.6 যাবে। এবার বলতো তাহলে R3 এর পাওয়ার কত? R3 এর পাওয়ার কত? আমরা পাওয়ারের সমীকরণ করেছি, I স্কয়ার R ব্যবহার করা যেতে পারে। আর এখানে 0.6, তাহলে 0.6 কে স্কয়ার করলাম 9/25 ইন্টু 4, 36/25, 1.44 ওয়াট। তাহলে এই সময় এটা কি হবে? 1.44 ওয়াট। তাহলে এটার এই রোধের পাওয়ার হবে 1.44 ওয়াট। E of 4, E of R3 পাওয়ার হবে 1.44 ওয়াট। আমরা পাওয়ারের হিসাব করা শিখে গেলাম। ওকে, ধন্যবাদ।